অংশু ভালো নেই গৌতম। কি হয়েছে অংশু? আমি কি ডক্টর রায়কে ফোন করবো একবার? আরে না না, ওর শরীর ঠিক আছে, তাহলে ওর মনটা একদম ভালো নেই গৌতম। আর সেটার জন্য দায়ী শুধুমাত্র আমরা। দুটোকে তুমি মিলিয়ে দাও, কত হচ্ছে? এদিকে 2 আর এদিকে 7, 27 হচ্ছে। অঙ্কে এত সোজা আমি তো জানতামই না। থ্যাংক ইউ রাজু। কিসের আওয়াজ হলো? ওটা কিন্তু আওয়াজ হলো না। হ্যাঁ আওয়াজ হলো, আমি পরিষ্কার একটা আওয়াজ শুনতে পেলাম। না, মানে তো আওয়াজ হয়নি। কি বলছিস? দাঁড়া একবার দেখি। না মা, না দাঁড়াও। কি হয়েছে অংশু? তুমি জানলা খুলো না মা। কেন? তুমি তো নিজেই আমাকে জানলাটা খুলতে বারণ করো, এখন তুমি নিজেই জানলাটা খুলছো। অংশু, একটা আওয়াজ হচ্ছে জানলায়, দেখবো না কিসের আওয়াজ? মা যদি রাজুকে দেখতে পেয়ে যায় তাহলে কি হবে? আর এই কাপড়টাও জানলা বাঁধা। সেরকম কিছুই তো দেখতে পেলাম না অংশু, তবে পরিষ্কার আমি কিছু একটা আওয়াজ শুনেছি জানলায়। ও ওই কাক পাখিদের আওয়াজ মনে হয়। কি জানি। বাকি অঙ্কগুলো তো তুমি দেখলেই না মা, চেক করে নাও না ঠিক হয়েছে কিনা। কই দেখি। বাহ, আই এম হাইলি ইমপ্রেসড অংশু, খুব খুশি হয়েছি। রাতোরাত তোমার অঙ্কের এত ইমপ্রুভমেন্ট দেখে আমি কি বলবো বুঝতেই পারছি না। অবশ্য হবে নাই বা কেন, এই কোচিং ক্লাসটায় যে যাচ্ছ খুব ভালো। এবার এই পাশে 2 নম্বর আঙুল আর এই পাশের 7খানা হলো। এবার দুটোকে তুমি মিলিয়ে দাও, কত হচ্ছে? এদিকে 2 আর এদিকে 7, 27 হচ্ছে। মাকে কি বলবো যে অঙ্কের ট্রিক্সগুলো আমাকে রাজু শিখিয়েছে? জানো মা, না ধরো সব কটা অঙ্ক কারেক্ট হয়েছে। এই জন্যই বলি অংশু, সবসময় ভালোদের সঙ্গে মিশতে। ভালোদের সঙ্গে মিশলে ভালোই হয়। সবসময় তোমার ক্লাসের ফার্স্ট বয়ের সঙ্গে মেলামেশা করবে, বুঝলে? তাহলে দেখবে সব ভালো হবে। আচ্ছা নাও, তুমি এবার একটু রেস্ট করো, আমি আসছি। এরা কি পাগল নাকি? আরে ওদের থাকতে না দিলে তোদের চিকিৎসা করবে কারা? সত্যি মানুষ কি স্বার্থপর হয়ে যাচ্ছে। ইস, হ্যালো গৌতম। কি করছো? এই তো রান্নার আয়োজন করছিলাম আর টিভি দেখছিলাম। হ্যাঁ গো শোনো না, বলছিলাম যে তুমি তুমি ঠিক আছো তো? মানে তোমার ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আই এম অ্যাবসলিউটলি ফাইন, সব ঠিক আছে। কেন, কি হয়েছে? খবর থেকে ভয় পেয়ে গেছো নিশ্চয়ই। সেটাই স্বাভাবিক নয় কি গৌতম? আমার টেনশন হবে না? তুমি ওখানে একা এইভাবে পড়ে রয়েছো দিনের পর দিন। আচ্ছা, তোমার কোম্পানির লোকজন কি বললো? মানে তোমাকে ফেরানোর ব্যবস্থা কি করতে পারলো? এখনো কোনো ব্যবস্থা করতে পারলো না ওরা? না, তবে রাজ্যের তরফ থেকে আমাদের মতো ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের ফেরানোর চেষ্টা চলছে। আমরা তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শোনো না, এইভাবে চিন্তায় চিন্তায় থাকতে না আমার আর একটু ভালো লাগছে না। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করো না। এখানে আছি ঠিকই অংশকে নিয়ে, কিন্তু আমার আমার পুরো মনটা তোমার কাছে পড়ে আছে, তুমি বুঝতে পারছো না। আরো, তুমি কি কাঁদছো? এসব ছাড়ো তো। আচ্ছা শোনো, আমাকে বলো তো অংশ কি করছে? হয়তো ওর নিজের ঘরেই রয়েছে। জানো, তোমার ছেলে এখন কত বড় হয়ে গেছে, আমাকে ঘরের কাজে সবসময় হেল্প করে দেয়। তাই নাকি? হ্যাঁ, আর শুধু তাই নয়, নিজে থেকেই এখন পড়তে বসে যায়। একটুও বিরক্ত করে না, কোনো বায়নাই করে না। লক্ষ্মী ছেলে হয়ে গেছে। তার ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, ও কিন্তু একদম ওর বাবার মতো হয়েছে। ও, যেই আমি অংশুর প্রশংসা করলাম অমনি অংশু তোমার ছেলে হয়ে গেল? মোটেই না, অংশু আমার ছেলে, ও একদম আমার মতো হয়েছে, বুঝতে পেরেছো? কচু পারো, কচু। ওর নাকটা দেখেছো কিরকম তিখলো নাক, আমার মতো। হ্যাঁ, আচ্ছা তোমাদের বাড়িতে কখনো কারুর এরকম তিখলো নাক আছে? আমাকে বলো তো তুমি। এই, আমার নাকটা ভোঁতা নাকি? কাজ করে করে না নিজের বউকে কেমন দেখতে সেটাই ভুলে গেছো। মনে আছে নাকি বউয়ের চেহারাটা?
পারো তুমি সত্যি। রাজু, তোমার কথা মতন এখন আমি আর মাকে কাজে হেল্প করে দিই। তাই? হ্যাঁ, মা খুব খুশি হয়েছে। মা খুশি হলে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব। জানো, আমি বড় হয়ে অনেক রোজগার করব, অনেক টাকা পয়সা জমাবো, তারপর মাকে আর কোনো কষ্ট করতে দেব না। আমিও। জানো, দোকান চালাতে মায়ের খুব কষ্ট হয়। মাঝে সাঝে রাত্রিবেলা মা খুব কাশে। আমি জিজ্ঞেস করেছি, মা কিছুই বলে না আমার। তোমাকে বড় হতে গেলে অনেক লেখাপড়া শিখতে হবে রাজু। মা বলে যে বড় চাকরি পেতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু আমি তো স্কুলে যাই না, পড়বো কোথায়? আমি তোমাকে শেখাবো। তুমি পড়াশোনা শেখাবে আমায়? হ্যাঁ, আমি যা যা শিখেছি সব শেখাবো তোমাকে। আচ্ছা, তুই বারবার সাবান দিয়ে ভালো করে হাত দিচ্ছ তো? হ্যাঁ গো, আমি রোজ সাবান দিয়ে হাত দিচ্ছি। মা বলছিল যে লকডাউনে বাজার দোকান সব বন্ধ বলে কিছু খাবার পাওয়া যাচ্ছে না। আচ্ছা রাজু, তোমরা ঠিক আছো তো? ভালো করে খেতে পারছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তেমন তো বাইরে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, তাই মা আমাদের চিলা বানিয়ে দিয়ে যাচ্ছে। চিলা? সেটা কি গো? এ মা, চিলা মানে জানো না? সব রকম ডাল আর চাল দিয়ে তৈরি হয় গো। আমি আর বোন খুব খেতে ভালোবাসি, আর মা বলে চিলা খেলে নাকি গায়ে হেভি শক্তি হয়। তাই? তাহলে আমিও মাকে বলবো চিলা বানাতে। অংশু, অংশু। হ্যাঁ, আসছি রাজু, আমাকে মা ডাকছে, আমি যাচ্ছি, বাই। আচ্ছা। অংশু, বাবা ফোন করেছে? হ্যাঁ, বাজারে জিনিসপত্রের যা আকার, কদিন চলবে কি হবে কিছুই জানি না। আমি অনলাইনে গ্রোসারি অর্ডার করে দিয়েছি, হ্যাঁ পেমেন্টটা করা হয়ে গেছে। পারো ঠিক আছে, তুমি শুধু যখন আসবে ওই সব কিছু ভালো করে মিলিয়ে দেখে নিও লিস্ট অনুযায়ী। কি বললো, কবে আসবে? না, ওদেরও তো ম্যান পাওয়ারের অবস্থা ভালো না, না ম্যান পাওয়ার কম। যে কজন আছে সে কজনকে দিয়ে কাজ চালাচ্ছে, কি করবে, কিছু করার তো নেই। শোনো, হোম ডেলিভারির জন্য যদি এক্সট্রা কিছু টাকা পয়সা চাই সেটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দেবো, একদম দিয়ে দেবো। আর আপাতত জাস্ট কাজ চালাবার জন্য সামনের দোকান থেকে যা যা লাগে অল্প অল্প করে সংগ্রহ করে নাও। মার্কেটে কিচ্ছু পাওয়া যাচ্ছে না গৌতম, কোথা থেকে কি আনবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে যা মাছ মাংস আর যা সবজি ছিল সব প্রায় শেষ, আর আজকে থেকে সামনের সবজির দোকানটাও বন্ধ হয়ে গেছে। ফ্রেশ সবজি কোথা থেকে কি পাবো আমি কিচ্ছু জানি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। দাও না মা, বাবার সাথে কথা বলবো। তুই দাও ওকে। আচ্ছা ধরো, এই নাও, পাপা কথা বলবো। এই তো ইয়াং ম্যান। হ্যালো পাপা, তুমি কেমন আছো? আমি একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি শুনছি তুমি নাকি একদম লক্ষ্মী ছেলে হয়ে গেছো অংশু, হ্যাঁ? মা আমাকে বলছে, মানে কত সুখ্যাতি করছে তোমার, বলছে তুমি নাকি বাড়ির কাজ করবে, মাকে খুব হেল্প করছো। মা তো আমাদের জন্য অনেক কিছু করে, আমাদেরও তো একটু হেল্প করা উচিত। একদম ঠিক বলেছো, দ্যাটস লাইক মাই গুড বয়। তুমি তাড়াতাড়ি চলে আসো না পাপা, আমি তোমাকে খুব মিস করছি। আই এম মিসিং ইউ টু। আমি খুব শিগগিরই চলে আসবো। আচ্ছা দাও, মাকে ফোন করো। হ্যাঁ বলো। এই শুনছো, পারো ছেলে দেখছি বড় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু সুন্দর যুক্তি দিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলছে, দেখলে? দেখলাম। আরো অফিসের একটা কল আসছে, আমি পরে কথা বলবো, কেমন? রাখো, আমাকেও রান্না বসাতে হবে। লাভ ইউ, বাই। মা, আমাকে চিলা বানিয়ে দেবে? কি চিলা? ওই যেগুলো ডাল আর চাল দিয়ে বানায়, আমি শুনেছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি অংশ? এসব কেউ খায় নাকি? চিলা খেলে গায়ে খুব শক্তি হয়। শক্তি হয় না ছাই।
এই সমস্ত খাবারের কথা কে শিখিয়েছে তোমাকে? কোথা থেকে শিখেছো এইসব? মানে দাও না প্লিজ মা, প্লিজ। না অংশু, একদম নয়। ওই সমস্ত উল্টোপাল্টা খেলে না তোমার শরীর খারাপ করবে। তারপরে তোমাকে নিয়ে কি আমি এখন হসপিটালে ছুটবো নাকি? খবরদার না। কিচ্ছু হবে না মা আমার। তুমি তো কিছুক্ষণ আগেই জিজ্ঞেস করছিলে যে আমি লাঞ্চে কি খাবো। অংশু, কেন শুধু শুধু বিরক্ত করছো আর বায়না করছো বলো তো? এইমাত্র পাপা কি বললো তোমাকে? তুমি না লক্ষ্মী ছেলে হয়ে গেছো। শোনো অংশু, আমি ঝটপট রান্না করে নিচ্ছি। দুপুরবেলা খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে লক্ষ্মী ছেলের মতো। সহ্য লাগছে এই নিউজ দেখতে দেখতে, মানে ভালো লাগছে না। ইস ঠাকুর, কবে যে সব মিটবে। আচ্ছা, অংশু যে চিলা খাবে বলে বায়না করলো, চিলার কথাও কোথা থেকে জানলো? আরে চিলা তো হাই প্রোটিন ফুড। বাহ, তাহলে তো তোকে বানিয়ে দেওয়া যেতেই পারে। তার মানে নতুন কোচিং ক্লাসে গিয়ে পড়াশোনার পাশাপাশি নিউট্রিশনটাও শিখছে। আরে বেচারাকে আমি শুধু শুধু বকবক করি। পড়ে গেছি, মেঝেতে জল পড়েছিল। আমাকে ধরো, আমাকে ধরো। আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঔষধ যা দেবো ফ্রিজ থেকে বরফ নিয়ে। কি এত সমস্যা, তার মধ্যে আমার না করলে চলছিল না। মারা তো আমাদের জন্য ভোর 4টে থেকে উঠে রান্না করে, তারপর সারাদিন দোকান দেয়, আবার রাত্রিবেলা ফিরেও রান্না করে। আমরা মার জন্য কি তেমন কিছু করতে পারি? লাগিয়ে দেবো মা? না শোনা, তুমি পারবে না। সারাটা মেঝে জল পড়ে গেছে বোতল থেকে, কি অবস্থা। আমি মুছে দিচ্ছি মা। পারবে তুমি? হ্যাঁ। মা মুছে হয়ে গেছে। আমি জানি শোনা, শোনা আমি একটু পাপাকে ফোন করো। ইয়েস পারো। বাবা আমি অংশু। হ্যাঁ, কি হয়েছে? মা পড়ে গেছে, মায়ের পায়ে খুব ব্যথা লেগেছে। সে কি? কখন? কি করে? মেঝেতে জল ছিল, পা স্লিপ করে পড়ে গেছে। ভাঙেনি তো? কি জানি। আমাকে দাও ফোনটা অংশু। হ্যালো,
পারো? আরে পড়লে কি করে? কি হলো কি বলতো? পাটা ভাঙেনি তো? এত যন্ত্রণা হচ্ছে যখন। আরে ভাঙেনি, কিন্তু প্রচন্ড জোর মুচকেছে, খুব ব্যথা করছে। আমি জানি না আমি কি করবো। কি করি বলো তো? এখন আমি এদিকে ডাক্তারখানাও তো সব বন্ধ, আর তুমি তো অংশুকে নিয়ে কোনো হসপিটাল বা নার্সিং হোমে যেতেও পারবে না এখন। আচ্ছা তুমি একটু দেখে শুনে কাজ করবে তো। তোর বাবা, আমি তো বুঝতে পারিনি যে মেঝেতে জল পড়েছিল, আমি স্লিপ খেয়ে পড়ে গেছি। আমার আমার কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। অংশ কি করে কি সামলাবে, ভীষণ হেল্পলেস লাগছে। আমি একবার দাঁড়াও, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে দেখি। হ্যাঁ, তুমি ফোনটা রাখো, আমি 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 দেখছি, আমি কল ব্যাক করছি তোমাকে। আর লাগবে না সোনা, উঠে এসো এবার। ওঠো অংশ, ঘর থেকে গিয়ে স্প্রেটা একটু দিয়ে এসো। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, ডক্টর সিনহাকে ফোন করেছিলাম। হ্যাঁ, আচ্ছা উনি দুটো ওষুধ দিয়েছেন, একটু লিখে নাও তো। প্রথমটা হচ্ছে আচ্ছা তুমি ইমিডিয়েটলি এই দুটো ওষুধ আনিয়ে নাও। হ্যাঁ, ইমিডিয়েটলি, ঠিক আছে? জানো একটু আগেই অংশ আমাকে পায়ে বরফ লাগিয়ে দিচ্ছিল। আমি যদি পড়ে না যেতাম না, আমি জানতেই পারতাম না যে ও আমাকে নিয়ে এতটা কনসার্ন। আচ্ছা তুমি রাখো, আমি ফার্মেসিতে ফোন করব। রাখলাম। হ্যালো, বলছি আমি ই ব্লক থেকে পারমিতা বলছি। আমার না দুটো ওষুধ লাগবে, একটু কাইন্ডলি লিখে নেবেন আপনারা। কি হোম ডেলিভারি করতে পারবেন না? বাড়ি থেকেই কাউ? দাদা কাইন্ডলি একটু আমার অসুবিধাটা বোঝার চেষ্টা করুন। আমি এখানে বাড়িতে আমার বাচ্চার সঙ্গে থাকি, আমার হাজবেন্ড বাইরে কাজের জন্য। আমার খুব এমার্জেন্সি দাদা, আমার মানে পড়ে গিয়ে পায়ে লেগেছে খুব, মানে দুটো ওষুধ লাগবে। এই লকডাউনের মধ্যে আমি আমার ছেলেকে পাঠাতে পারছি না, আমি নিজেও বেরোবার অবস্থায় নেই। একটু বুঝুন, আপনি ওষুধটা পাঠাবার ব্যবস্থা করুন। আমি আপনাকে বলছি আমি ডেলিভারি চার্জেস আপনাকে দিয়ে দেবো। হ্যালো হ্যালো, কি হলো মা? ফোনটা কেটে গেল। আমি যাবো মা, তুই বলে দাও ওষুধের দোকানটা কোথায়, আমি গিয়ে নিয়ে আসছি। কি এই অবস্থায় তুমি এখন বাইরে যাবে? তাতে কি হয়েছে মা, আমি তো বাইরে যাই নাই, পারবো। অংশু তুমি আগে বাইরে যেতে, এখন লকডাউন অমান্য করলে বাইরে গেলে পুলিশ ধরে নেবে। না শোনা, কোনো দরকার নেই। তাহলে ব্যানার্জি আঙ্কেল দিয়ে বলবো? না একদম না, এই তো মলম দেবো, বরফ সেঁক দেবো, সেরে যাবে, তুমি চিন্তা করো না। যাও তুমি ঘুরে যাও। কিন্তু অংশু ঘরে যাও, গিয়ে পড়তে বসো। বললাম তো আমি ম্যানেজ করে নেবো, তুমি যাও। বাহ, আজকে ডাকতে না ডাকতেই চলে এলে। অংশু, তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? পড়ে গিয়ে মায়ের পা মুচকে গেছে রাজু। মায়ের খুব কষ্ট হচ্ছে, মা উঠে দাঁড়াতেই পারছে না। তুমি আন্টিকে ওষুধ দাওনি? না, বরফ দিয়েছি, কিন্তু তাতে কমছেই না। তুমি ওষুধ দাওনি কেন? ওষুধ তো খাওয়ানো উচিত। বাড়িতে তো ওষুধই নেই। ওষুধের দোকানে ফোন করেছিলাম, কিন্তু ওরা বললো যে ওরা বাড়িতে দিয়ে আসতে পারবে না, কাউকে গিয়ে নিয়ে আসতে হবে। তো তুমি যাও, ক্লাবের পাশে তো একটা ওষুধের দোকান আছে। আমি তো বললাম যে আমি যাব, কিন্তু মা তো আমাকে যেতেই দিল না। আমি আন্টির জন্য ওষুধ নিয়ে আসবো গো। তুমি?
লকডাউনে মায়ের জন্য রাজু ওষুধ আনতে যাবে?